ব্রাজিল নেইমার ব্রাজিলের হয়ে খেলতে হবে বলে নেইমার সান্তোসের হয়ে সেমিফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেললেন না। ব্রাজিলের জন্য এইরকম ত্যাগ আর কে করবে নেইমার ছাড়া, এইরকম সুযোগ আর কেই দিবে সান্তোস ছাড়া। এজন্যই তো ইউরোপ আর সৌদির টাকার ঝনঝনানি ফেলে রেখে ব্রাজিলই বিনা পয়সায় খেলতে চলে এসেছেন নেইমার। নেইমারকে একটু ইনজুরিতে দেখলেই নেইমার ভক্তদের মাথা খারাপ হয়ে যায়। গতকালও যখন নেইমারকে শুরুর একাদশে দেখা গেল না, তখন অনেকেরই মাথায় হাত। হায় রে, তাহলে কি আবার ইনজুরিতে নেইমার? সামনে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে বিগ ম্যাচ, এই ম্যাচে কি খেলবেন না নেইমার? এমন কত প্রশ্ন পেয়েছি আমরা। তখন আমরাও খোঁজ নিয়ে শুরু করলাম কেন নেইমার নেই। শেষমেশ আপনাদের এসব প্রশ্নের জবাব দিতে চলে এলাম। আসলে নেইমার কোনো বড় ইনজুরিতে পড়েনি, বরং সামনেই ব্রাজিলের বিগ ম্যাচ, আর ব্রাজিল ম্যাচে তাকে ফিট রাখার জন্য সান্তোস কোচ নিজেই তাকে সময় দিয়েছেন। যদিও সান্তোসের জন্য ম্যাচটা ছিল অনেক ইম্পর্টেন্ট, তাদের বড় প্রতিদ্বন্দ্বী করিন্থিয়ান্সের সাথে খেলতে নামে সেমিফাইনালে। কোনো সেকেন্ড লেগ নেই, জয় পেলেই ফাইনাল, হারলে বিদায়, এমন সমীকরণ মাথায় রেখেও বড় করে দেখলেন ব্রাজিলকে। এই ব্যাপারে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সান্তোসের কোচ। নেইমার আজ কেন খেলেনি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সান্তোসের কোচ পেড্রো মেক্সিনো বলেন, নেইমার আজ খেলেনি, ওকে দলে রাখিনি যেন সে ব্রাজিল দলের জন্য পুরোপুরি ফিট থাকে। চিন্তা করেন একবার, এই ব্রাজিলকেই তো সবাই চায়, যেখানে পুরো দেশ মিলে একসাথে লড়াই করবে, শিরোপা ঘরে নিয়ে আসবে, এটাই তো ব্রাজিলের লিগেসি। কিন্তু এই ব্যাপারে নেইমারের মতামত কি? সান্তোসের ম্যাচে বেঞ্চে থাকা প্রসঙ্গে নেইমার জুনিয়র নিজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন। সান্তোসের হয়ে খেলতে না পেরে খুব কষ্ট পেয়েছেন তিনি, কারণ নেইমার যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সান্তোসে এসেছিলেন সান্তোসকেও নতুন কিছু উপহার দেওয়ার জন্য, কিন্তু সেমিফাইনালের মতো একটা বিগ ম্যাচে তার খেলা হলো না। তাই তো কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে নেইমার বলেন, দুর্ভাগ্যজনক ভাবে সম্প্রতি আমি পুনরায় ব্যথা অনুভব করেছি। সত্যি আমি দলকে যেভাবে হোক সাহায্য করতে চেয়েছিলাম, এরপর আজ সকালে পরীক্ষা করার সময় আবারও ব্যথা অনুভব করলাম। নেইমারের এই স্টেটমেন্ট শুনেই হয়তো অনেকের মাথায় আসতে পারে